This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু বাঁকুড়ার বিষ্ণুপুরে। নিজের হাতে দেওয়াল লিখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, যা দেখে কটাক্ষ করছে তৃণমূল। কি বলছে তারা, সবটাই দেখুন 1 মিনিটে। প্রার্থীকে এখনো ঠিক হয়নি, তার আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দলের পক্ষে দেওয়াল লিখন করলেও আপাতত ফাঁকা রাখা হয়েছে প্রার্থীর নামের জায়গা। দিল্লির সেন্ট্রাল মিটিং আমাদের নির্দেশ দিয়েছেন, গ্রাম চলো এবং প্রত্যেকটা বুথে আমাদের যেতে হবে। একজন সাংসদ হিসাবে, একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা আজ থেকে দেওয়াল লিখনে শুরু করে দিলাম। যদিও তৃণমূলের দাবি সৌমিত্র খাঁ দলের টিকিট পাবেন কিনা অনিশ্চিত, তাই টিকিট নিশ্চিত করতেই আগে ভাগেই দেওয়াল লিখন করছেন সাংসদ। ওনার মনে হচ্ছে দলে হয়তো তেমন কোনো জায়গা নেই, বা উনি হয়তো একটা আতঙ্কের মধ্যে আছেন যে টিকিট পাবেন না। তো এই জন্য আর কি উনি বিষ্ণুপুরে এসে একটা চমক দেখাতে চাইছেন যে আমি দেওয়াল লিখছি, আমি হয়তো ক্যান্ডিডেট। কিন্তু আমাদের কাছে খবর আছে যে ওনার গ্রহণযোগ্যতা উনি মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে সারা রাজ্যেই গ্রাম চলো কর্মসূচি পালন করছে বিজেপি। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে মালদার চাঁচল হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে। হাসপাতালের মহিলা ওয়ার্ডের শৌচাগারে লুকিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মহিলাদের ছবি তোলার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। এক মহিলার তৎপরতায় ঘটনা প্রকাশ্যে, দেখুন 1 মিনিটে। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের শৌচকর্মের ছবি ক্যামেরাবন্দি করার অভিযোগ। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। পিছন থেকে একটা ছেলে ক্যামেরা করছে, পিছন থেকে ছেলেরা ক্যামেরা করে ভাইরাল করার চেষ্টা করছে। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক মহিলা। হঠাৎ তার নজরে আসে শৌচালয়ের ভেতরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লুকিয়ে রয়েছে। ওই মহিলা ভিডিও রেকর্ড করতে বাধা দেন। এর মধ্যেই অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতালে। ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। মহিলারা আজকে নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক এবং প্রতিটা মানুষের কাছেই কিন্তু এটি ভীষণ অপমানজনক এবং লজ্জিত। কিভাবে সকলের চোখ এড়িয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমে ঢুকে পড়েন ওই ব্যক্তি? কতটা সজাগ ছিলেন নিরাপত্তা রক্ষীরা? উঠছে একাধিক প্রশ্ন। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সিংহীর নাম বদলের মামলা এবার গড়ালো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সিংহী মামলার শুনানির পর এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। কি নির্দেশ তা দেখুন 1 মিনিটে। বেঙ্গল সাফারিতে আসা সিংহীর নাম বদলের মামলা গড়ালো প্রধান বিচারপতির বেঞ্চে। পোষ্যর নাম কি দেবদেবী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখা যায়? সিংহীর নামকরণ মামলায় প্রশ্ন তুললেন খোদ বিচারপতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিংহীর নাম বদল নিয়ে মামলা ওঠে। দুপক্ষের বক্তব্য শোনার পর মামলা প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমাদের কাছে যে কাগজ আছে তাতে আমরা দেখছি যে ত্রিপুরা কোনো নাম দেয়নি। তো এটা একটা কন্ট্রোভার্সি তো থেকে যাচ্ছে, সেটা কোর্ট পরবর্তীতে বিচার করবেন। কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার যদি নাম পাল্টে দেন বা নাম ব্যবহারটা রদ করেন, তাহলে পরে তো আর ডিসপিউটটা কিছু থাকছে না। এদিন সিংহীর নাম নিয়ে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ আদালতের রিপোর্ট পেশ করেন। রাজ্যের তরফে সিংহীর নাম বদল করা হবে বলে বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত নাম বদল করা না হচ্ছে মামলা চলবে। উই আর কন্টেমপ্লেটিং যে আমরা এটাকে রিনেম করার চিন্তা ভাবনা করছি। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এতদিন মন ভালো করা তুষারপাতের অপেক্ষায় ছিল গুলমার্গ, তবে এই দুপুরের জন্য একদমই প্রস্তুত ছিল না শৈল শহর। ভয়াবহ তুষারদশে মৃত্যু হলো রুশ পর্যটকের। স্কি করতে এসে আর বাড়ি ফিরতে পারলেন না বিদেশি। বরফের চাই থেকে অবশ্য বাকিদের উদ্ধার করা সম্ভব হয়। ভয়ঙ্কর ভূস্বর্গ, রোদ ঝলমলে দুপুরে আচমকাই গুলমার্গে তুষারধস। পর্যটকদের আনন্দ মুহূর্তে বদলে গেল আর্তনাদে। স্কি করতে এসে বরফে চাপা পড়ে মৃত্যু হলো এক রুশ পর্যটকের। কয়েক ফুট বরফ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। স্কির জন্য গুলমার্গের খ্যাতি বিশ্বজোড়া। বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমী ও পর্যটকরা শীতের সময় দিগন্ত বিস্তৃত তুষার উপভোগ করতে গুলমার্গে আসেন। কিন্তু জানুয়ারিতে প্রবল ঠান্ডার সময় গুলমার্গ কার্যত বরফ শূন্য ছিল। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরু থেকে তুষারপাত শুরু হয় গুলমার্গে। আর বৃহস্পতিবার ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে ভারী তুষারপাতের পর
পর্যটকদের উদ্দেশ্যে গুলমার্গের উঁচু এলাকায় তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়, তার মধ্যেই এই ঘটনা। গুলমার্গের উপরের অংশে কোংদুরি স্লোপের কাছে ভয়াবহ তুষারধস নামে। তুষারধসে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে তড়িঘড়ি হেলিকপ্টার নামানো হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।